হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নাইম। আজকে চলে আসছি আপনাদেরকে প্রাণী জগতের বৃহৎ একটি অংশ দেখানোর জন্য। তো আশা করি সকলেই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমরা অনেকেই কিন্তু ছোটবেলা থেকে শুরু করে, বিশেষ করে যারা গ্রামে রয়েছি বা শহরের বিভিন্ন অঞ্চলে যারা রয়েছি, অনেকে আমরা বইয়ের পাতায় কিন্তু অনেক প্রাণীর নাম শুনেছি। কিন্তু আমাদের তখন মনে একটা প্রশ্ন জাগে যে এই প্রাণীটার নাম এটা, কিন্তু প্রাণীটি দেখতে কেমন। তো যাই হোক বন্ধুরা, এজন্য আমি আপনাদেরকে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি যে আপনাদেরকে আমি দেখাবো আজকে কোন কোন প্রাণী দেখতে কোন কোন আকৃতি হয়। আসলে পৃথিবীতে প্রাণী জগৎটা কিন্তু অনেক বৃহৎ। তো এই বৃহৎ প্রাণী জগৎকে আপনাদের উপভোগ করতে হবে। তো এজন্য কি করতে হবে? ভ্রমণ করতে হবে। তো যাই হোক, আপনারা আমার মতো যারা ঢাকা মিরপুর চিড়িয়াখানায় যাবেন, তারা চিড়িয়াখানার জাদুঘরটা অবশ্যই দেখবেন, কেননা জাদুঘরের ভিতরে রয়েছে প্রাণী জগতের একটা বড় অংশ, যেখানে নামের সাথে প্রাণীর ছবি বা প্র্যাকটিক্যালে প্রাণীর দৃশ্য এবং প্রাণীর প্রাচীন যে স্তম্ভ, এগুলো সবই দেওয়া রয়েছে। তো যাই হোক বন্ধুরা, কথা না বেরিয়ে আপনারা দেখেন ভিডিওতে আমি তুলে ধরেছি। এখানে কিন্তু অনেক প্রকৃতির প্রাণী রয়েছে, দেখেন, যেগুলো দেখতে এমন আকৃতির, অ্যাকচুয়ালি কিছু কিছু প্রাণী দেখলে অনেক ভয় লাগে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো জিনিস প্র্যাকটিক্যালে দেখার জন্য। তো বন্ধুরা দেখেন, কুমিরের মাথা, এখানে রয়েছে কুমিরের মাথা। আরো দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা অনেকেই দেখেছেন, অনেক পার্কেই এটা অ্যাকচুয়ালি দেখা যায়। আচ্ছা, আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকেই প্রায় এগুলো দেখছেন তাদের নিজ চোখে, এবং অনেকেই ভিডিও করছেন। তো আমি একটু করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু প্রাণী রয়েছে যেগুলো পানি ছাড়া বসবাস করতে পারে না। তো সেই সকল প্রাণীকে পানির ভিতরে এরা হচ্ছে কাচের একটা বোতলের ভিতরে পানি দিয়ে রাখা হচ্ছে, যাতে এগুলো মারা না যায়। তো সর্বশেষ আমি এটাই বলি, যারা ঢাকা মিরপুর চিড়িয়াখানা এখনো আসেননি, অবশ্য একবার হলেও আসবেন এবং প্রাণী জগৎকে উপভোগ করবেন, দেখবেন অনেক ভালো লাগবে।